হ্যালো এভরিডি, ওয়েলকাম ব্যাক টু দ্য র্যাঙ্কার্স হাব। সো আপনারা আনসার কি পেয়ে গেছেন? আপনারা মানে নিজের নাম্বারও চেক করে নিয়েছেন যে কত পাবেন আপনি। তো এবার আপনি নিশ্চিত আছেন যে আমাকে প্রিপারেশন করা উচিত ফর দি ইন্টারভিউ অ্যান্ড দ্য কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। সো ইন্টারভিউর জন্য তো আপনি জ্ঞান নলেজ করছেন, ঠিক আছে। এবার আপনি যদি কম্পিউটার প্রফিসিয়েন্সিতে যদি কম্পিউটার না টাইপিং করেন বা না ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট সম্পর্কে জানেন, তাহলে কিন্তু পারবেন না একদিনে, ঠিক আছে। সো আজকের এই ভিডিওতে আমরা শিখবো এক্সেল সম্পর্কে, যে এক্সেলে যে মানে খুঁটিনাটি জিনিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। এবং আপনি এখানে শিখে যাবেন আজকে বানাতে যে মার্কশিট। অ্যাজ এ ক্লার্ক হিসেবে আপনি যে স্কুলে জয়েন করবেন একজন গ্রুপ সি পদে, তাহলে গ্রুপ সি পদের ক্যান্ডিডেটের কাজ হচ্ছে বেসিক্যালি স্কুলের যাবতীয় কাজ সম্পন্ন করা। তো এখানে প্রথমত যে একটা স্কুলে থাকবেন, তো স্কুলে বাচ্চাদের মার্কশিট কিন্তু বানাতেই হবে আপনাকে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মার্কশিট কিভাবে বানাবো, তার সঙ্গে সঙ্গে বেসিক যে জিনিসগুলো হয় সেগুলো শেখাবো। সো প্রথমত আপনাদের মানে ডেস্কটপে বা আপনার যে কম্পিউটার রয়েছে সেখানে আপনি এক্সেলটা ডেস্কটপে পেতেই পারেন। না পেলে আপনি কি করবেন, এইখানে স্টার্টে যাবেন। স্টার্টে গিয়ে আপনি এখানে কিন্তু পেয়ে যেতে পারেন, না হলে আপনি এখানে সার্চ করবেন। এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন এমএস এক্সেল বা এক্সেল সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন আপনি। অত কিছু লেখা নেই, এই এক্সেল পেয়ে গেলাম। এক্সেলটাকে আমি এখানে ডবল ক্লিক করলে বা একবার ক্লিক করলে কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এবার ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর দেখবেন এখানে বাই ডিফল্ট অনেকগুলো আপনার রেডিমেড থাকবে। রেডিমেড গুলো নেওয়ার দরকার নেই আপনাকে, আপনি এখানে ব্ল্যাঙ্ক একটা ওয়ার্কবুক নেবেন, ঠিক আছে। এবার নিলাম। নেওয়ার পরে এই যে পুরো একটা হলো, এটাকে ওয়ার্কশিট বলা হয়। এই পুরো এরিয়াটাকে বলা হয় ওয়ার্কশিট। এখানে এই যে মানে এটা রয়েছে, এটাকে বলা হচ্ছে আমাদের রো, আর এটাকে বলা হয় কলাম। আমরা প্রত্যেকে জানি এখানে কতগুলো রো রয়েছে, কতগুলো কলাম রয়েছে, সেটা আমাদের মানে কোশ্চেনও জিজ্ঞাসা করা হয় থাকে বিভিন্ন রকম পরীক্ষায়, ঠিক আছে। এই যে রো নাম্বার গুলো রয়েছে, এই নাম্বার গুলো মানে চলতে থাকবে নিচে মোটামুটি। মোটামুটি নয়, প্রায় মানে একদম মানে ফিক্স রয়েছে। একটা 10,48,576টা রয়েছে। টোটাল কত রয়েছে? 10,48,576টা টোটাল রো রয়েছে। তো এইভাবে একটা রোতে আপনি মানে কাজ করতে পারেন, এতগুলো ডেটা আপনি এন্ট্রি করতে পারেন একটা মানে সিটের মধ্যে। এইভাবে আপনি ওপেন করলেন। আমি এখানে এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি যেহেতু সরি। তাহলে এটা হলো আপনার ওয়ার্কশিট। তাহলে এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম। জানলাম আমরা এটুকু। হ্যাঁ, এবার দেখো এই যে ট্যাব গুলো রয়েছে এগুলোকে বলা হয় আমাদের ট্যাব, ঠিক আছে। তাহলে এটা ফাইল, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেয়ার ট্যাব, ফর্মুলাস, ডেটা, রিভিউ, ভিউ, হেল্প এন্ড অ্যাক্রাবোর্ড। এই যে পুরোটা রয়েছে এই পুরোটাকে বলা হয় আমাদের রিবন। আর রিবনের মধ্যে রয়েছে বিভিন্ন রকম গ্রুপ। এখানে আছে ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, অ্যালাইনমেন্ট গ্রুপ, নাম্বার গ্রুপ, স্টাইল, সেলস, এডিটিং গ্রুপ, অ্যাডসেন্স এন্ড অ্যাক্রাবোর্ড গ্রুপ। এগুলো দরকার নেই, ঠিক আছে। তাহলে এইটুকু হলো আমাদের জানার বিষয়, জানলাম। এবার আপনি এখানে প্লাস বাটন করে কিন্তু আপনি অন্য একটা ওয়ার্কশিট নিতেই পারেন। বলে এইটাতে আপনি এই নামটাও চেঞ্জ করতে পারেন। আপনি নাম লিখে দিলেন এখানে রিনেম করে, যে এটা হচ্ছে রেজাল্ট। রেজাল্ট এখানে আপনি ওয়ার্কশিট 2 দিয়ে লিখতে পারেন। এখানে আপনি নামটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে দিলেন আপনি স্যালারি গুলো, সবার স্যালারি কত টাকা দেওয়া হলো এগুলো। এখানে আপনি অন্য একটা সিট বানিয়ে আপনি বানাতে পারেন যে বিল, বিলগুলো মানে এক্সপেন্সেস গুলো, যেগুলো খরচা হয় স্কুলে সেই খরচাগুলো। তাহলে আমি আজকে এখন রেজাল্টে কাজ করবো, তাহলে রেজাল্ট সম্পর্কে জানবো। তাহলে এই যে ছোট মোটো জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা রেজাল্টের মাধ্যমে জেনে যাবো, মানে একটা মার্কশিট বানাতে গেলেই শিখে যাবো। তাহলে আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে একটা মার্কশিট কিভাবে বানাতে পারবেন আপনারা, ঠিক আছে। দেখুন প্রথমত যদি স্কুলে যাই আমরা, তো এখানে আমি থেকে নিচ্ছি। দেখো এখানে এই যে কলামগুলো রয়েছে, কলামগুলোর নাম থাকবে ABCD দিয়ে, আর এই রো গুলোর নাম দেওয়া আছে 1, 2 থেকে 10,48,576 পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা থেকে শুরু করব। আমি প্রথমে লিখে নিব স্কুলের যে বাচ্চাগুলো রয়েছে তাদের যে রোল নাম্বার রয়েছে সেটা রোল নাম্বার লিখব, রোল নাম্বার একটা নাম্বার লিখলাম। এবার ট্যাব বটমে যে আপনাদের লেফট সাইডে যে বাটন রয়েছে কিবোর্ডে, ট্যাব ট্যাব প্রেস করলে কিন্তু অটোমেটিকলি আপনি নেক্সট যে সেটা সেল রয়েছে সেই সেলে চলে যাবেন। চলে গেলাম আমি এখানে লিখবো আমি নেম, ঠিক আছে। এবার এখানে লিখবো আমি সাবজেক্ট গুলোর নাম লিখবো একে একে। প্রথম ল্যাঙ্গুয়েজ আমাদের বেঙ্গলি, তো আমি বেঙ্গলি লিখলাম এখানে। দ্বিতীয় হচ্ছে আমাদের ইংলিশ হয়েছে। তারপর দিলাম ম্যাথ, মাধ্যমিক লেভেলে বাচ্চাগুলো যেগুলো সাবজেক্ট হয় সেটা আমি লিখবো এখানে, ঠিক আছে, ম্যাথ। তারপর হচ্ছে আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে। তারপর কি হয়ে যায় আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স,
আর একটা হচ্ছে আমাদের কি ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স এইটা হলো আমাদের এই পর্যন্ত। এবার আমি নেক্সট ট্যাবে চলে যাবো, এখানে লিখে দেবো আমি টোটাল, কি লিখবো, টোটাল নাম্বারটা, TOTAL, টোটাল, টোটাল নাম্বার, ঠিক আছে। এবার এখানে লিখবো আমি পার্সেন্টেজ, যে পার্সেন্ট কত হচ্ছে বাচ্চাগুলোর, ঠিক আছে, কত নাম্বার পেয়েছে সেটা পার্সেন্টেজ বের করতে শিখবো। এবার দেখো এখানে দেখো এই যে আমি লাইফ সায়েন্স নামটা রয়েছে এখানে, আমরা ঢুকে গেছেন এখানে, দেখতে পাচ্ছেন আমি এখানে। তাহলে এটাকে কি করবো, হয়তো এখানে মানে নিয়ে যাওয়ার পর আপনি এটাকে চেপে ধরে লেফট কি আপনি এটাকে সরিয়ে দিতে পারেন। আপনি যদি এটাকে সরাতে না চান এভাবে, তাহলে আপনি এখানে গিয়ে ডবল ক্লিক করবেন, অটোমেটিকলি ফিট হয়ে যাবে। এটা কি হবে, ফিট হয়ে গেল। ডবল ক্লিক মানে ডবল লেফট ক্লিক করবেন, সেখানে ফিট। সেম এখানে আমি বসিয়ে ডবল লেফট ক্লিক করবো, এটা অটোমেটিকলি ফিট টু দ্য সেল হয়ে যাবে, ঠিক আছে। এখানেও সেম আছে, এটা অলরেডি করে দিলাম এখানে। হ্যাঁ, এখানেও দেখা যাচ্ছে না, এখানে দেখে দিলাম, ঠিক আছে। এখানে কোথাও যদি থাকে আমাদের, এখানে ভুল রয়েছে স্পেলিংটা লেখা, এখানে এখানে না ক্লিক করে আপনি ডাইরেক্ট এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি এখানে লিখে দেবো, হ্যাঁ চলো। এটাকে বলা হয় আমাদের ফর্মুলা বার। এটাকে কি বলা হয়, ফর্মুলা বার, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ফর্মুলা বার। আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে নেম বক্স, কোথায় আছে আমাদের এখন সেলটা, সেটা আমি খুঁজে পাই। এখন E4 এ রয়েছে আমারটা, আমি এখানে রাখলাম, তাহলে কত হচ্ছে L17 রয়েছে, এখানে রয়েছে কত, তাহলে A2 তে রয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের নাম্বার বক্স, ঠিক আছে, কোথায় রয়েছে আমাদের, ঠিক আছে, নেম বক্স বা নাম্বার বক্স। হ্যাঁ, তারপর এখানে আমাদের এটা হচ্ছে ফর্মুলা বক্স বা ফর্মুলা বার। এখানে কোনো ফর্মুলা যদি ইউজ করে থাকি তো সেই ফর্মুলাটা এখানে দেখতে পারবো আমরা। চলো, এটুকু হয়েছে। এবার এটুকু আমরা মানে এই যে লেখাগুলো রয়েছে এখানে 11তে রয়েছে, এই সাইজগুলো কিভাবে বড় করবো, আমি সবগুলো সাইজ যদি সমান করবো মানে সেম সেম করবো, তাহলে এটাকে চেপে ধরলাম, সবগুলোকে মানে সিলেক্ট করলাম, করার পরে আমি এখান থেকে এটাকে 14 নিয়ে নিলাম। 14 একটা মানে পারফেক্ট নাম্বার বলা যায়, ঠিক আছে, প্রিন্ট আউট করতে গেলে ভালো লাগে দেখতে, প্রিন্ট আউট হলো, ঠিক আছে। এবার দেখো আবার এগুলো খারাপ হয়ে গেল, তাহলে কি করবো, আমি এগুলোকে আবার এটা করে দিতে পারি, ঠিক আছে। এখন আমরা করবো না, জাস্ট আমি এখন বানাই দিলাম, তারপর আমি এটুকু করে দিই, ঠিক আছে। চলো এটুকু করে দিচ্ছি, হয়ে গেল। এবার আপনি চাচ্ছেন যে এটুকু আমি একটু হাইলাইট করতে চাই, হাইলাইট করতে মানে এটাকে কালার করে নেবো, তাহলে কালার করার জন্য এখানে কালার বক্স রয়েছে, এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। আমি কোন কালার দেবো এখানে, যাতে আমার একটু চোখে ফুটে, হ্যাঁ এই কালারটা, ঠিক আছে। হ্যাঁ, এটা দেখাচ্ছে না, হ্যাঁ এটাই যে একটু মানে হাইলাইট হয়, এবার হলো, ঠিক আছে, এটুকু হয়ে গেল আমাদের। হ্যাঁ, এবার আমি কি করবো, এখানে রোল নাম্বার লিখবো, রোল নাম্বার 1 যে রয়েছে দিলাম, এখানে আমি নাম লিখবো, নাম লিখবো, এর নাম কি রয়েছে, নাম রয়েছে রাজুদা, রাজু, রাজু সিং, ঠিক আছে, রাজু সিং। তারপর নাম্বারগুলো লিখবো, এখানে আমি নাম্বার কত পেয়েছে, ও 85 পেয়েছে বাংলাতে, ইংলিশে পেয়েছে ও 98, এক্সেলেন্ট ইন ইংলিশ। সো নাও ম্যাথে পেয়েছে ও 88, হিস্ট্রিতে 78, জিওগ্রাফিতে 85, লাইফ সায়েন্সে 95, 96 হয়েছে। আর ফিজিক্যাল সায়েন্সে একটু ও কম নাম্বার পেয়ে গেছে, কত নাম্বার পেয়েছে, এখানে নাম্বার পেয়েছে ও 75। চলো এবার টোটালটা, তারপর আমি দেখিয়ে দিচ্ছি টোটালটা কিভাবে বের করবো। আমি এখানে হলো 1 নাম্বার আমি কাজ করলাম, দেখো এখানে সবগুলো নাম কি হয়েছে আমাদের, সবগুলো ছোট ছোট হয়ে গেছে না, তাহলে আমি কি করবো, সবগুলোকে আবার বড় করে নেবো। এখানে আমি এটাকে 14 রাখবো, ঠিক আছে, 14 রাখলাম। আমি প্রত্যেকটাকে যদি 14 করতে চাই, তার জন্য আমি কি করবো, এখানে বাই ডিফল্টে 14 সেভ করে রাখবো, ঠিক আছে। এবার যেখানে কাজ করবো আমি অটোমেটিকলি হয়ে যাওয়া উচিত, ঠিক আছে। সেভ করলাম, আমি এখানে 14 রাখবো অটোমেটিক, ঠিক আছে, 14। তাহলে এবার কি হবে, আমার সবগুলো ঘর কি হবে 14 আসবে, ঠিক আছে, যেখানে যাবে তুমি 14 থাকবে, ঠিক আছে। তাহলে এবার হয়ে গেল। এবার আমি দ্বিতীয় নামটা লিখে দেবো এখানে। হ্যাঁ, যে এবার তুমি বারবার 1 2 টাইপ করবে, এখানে অনেক টাইম লেগে যাবে, তাহলে কি করবে, তুমি একটা ঘর যদি লেখো, তুমি একটা ঘর যদি টেনে দাও, তাহলে কিন্তু এখানে নাম্বার চেঞ্জ হবে না, সেই একটাই রিপিট হয়ে যাবে। তাহলে কি করতে হবে, এখানে প্রথমত 2টা ঘর লিখতে হবে আপনাকে, 2টা ঘর লেখার পর এই 2টা ঘরকে সিলেক্ট করবেন, লেফট ক্লিক করে মানে ড্র্যাগ করে নেবেন নিচে, হয়ে গেল সিলেক্ট। সিলেক্ট করার পর এই যে কোনায় একটা ইয়ে দেখতে পাবেন, মোটা পয়েন্ট, এই পয়েন্টটাকে ধরে টেনে দিবেন, যত দূর পর্যন্ত যাবে টেনে দেবেন। তাহলে এখানে আপনার কি হলো, আমি মনে হয় 25টা বাচ্চা আঁকলাম এখানে। হ্যাঁ, তাহলে সরি মানে 20টা রাখি, ঠিক আছে, তাহলে আমার 20 নাম্বার অব্দি বা 20 নাম্বার অব্দি ঠিক থাকলো। এবার আমি এখানে নামগুলো দেখো, এখানে নামগুলো কি হয়েছে, মিক্স হচ্ছে না, মানে ঢুকে গেছে ভিতরে, এটাকে ক্লিক করে দিব, আগে শিখেছি আমরা। হ্যাঁ, হলো, বা এটাকে চেপে ধরে একটু বড় করে দেবেন আপনাদের ইচ্ছা মতো যতটুকু দেবেন, ঠিক আছে, কারণ নাম বড় হতে পারে। হ্যাঁ, আমরা টোটাল এবং পার্সেন্টেজ পরে বের করতে শিখছি, আগে 4 5টা নাম লিখে নিই। আমি লিখলাম এখানে কাজুদা, ঠিক আছে, কাজুদা কত পেয়েছে, 88 পেয়েছে, 90 59 পেয়েছে, এখানে ইংলিশে 86, 70, 87, 48, 87, এখানে 45, 89,
এইভাবে দিলাম। আমি আরো দুটো যদি এখানে লিখে নিই, আমি লিখে দিলাম আরো মিস্টার এক্স, এ কত পেয়েছে 87, 78, 90, 58, হিস্ট্রিতে পাকাও 78 পেয়েছে, জিওগ্রাফিতে 78, 98 পেয়েছে হিস্ট্রিতে। হ্যাঁ, লাইফ সায়েন্সে একটু ভালো আছে 85, আর ফিজিক্যাল সায়েন্সে পেয়েছে ও 77। এইভাবে দিলাম। এবার দেখো আমি তিনটাই জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, পুরো লিখতে গেলে অনেক টাইম লাগবে, তো আমি জাস্ট এনে নিলাম। এবার দেখো যে এই সবগুলো নাম দেখো, কোন এটা লেফট সাইডে হয়ে আছে, এটা রাইট সাইডে হয়ে আছে, মানে রোটাতে দেখাচ্ছে না ভালো মতো। তো আমি কি করবো, সবগুলোকে সিলেক্ট করবো। যদি সবগুলোকে আমি একই স্টাইলে করতে চাই, তো সবগুলোকে সিলেক্ট করে নিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট গ্রুপে, এখানে আপনার এটা রয়েছে, মানে কোথায় বসাবো, মানে মিডিলে, লেফটে রাইটে, তাহলে আমি এখানে মিডিল করে দেবো, তাহলে সবগুলো কি হলো, মিডিলে হয়ে গেলো। ঠিক আছে। এবার আমরা টোটাল করতে শিখবো। টোটালটা কিভাবে করবো আমরা? হ্যাঁ, টোটালের ফর্মুলা হচ্ছে আমাদের ইকুয়াল। যে কোনো ফর্মুলা শুরু করতে গেলে আমাদের ইকুয়াল প্রেস করতে হয় আগে। তাহলে আমি ইকুয়াল দিলাম, সরি, ইকুয়াল দেওয়ার পর আমি কি করবো, সাম লিখবো, SUM, সাম। সাম হয়েছে। এবার কতগুলো মানে আপনি সাম করতে চান, এখানে আমি C2 থেকে নিয়ে, এটা হচ্ছে C2 কলাম, C2 থেকে নিয়ে আমি I2 পর্যন্ত সাম করতে চাই। তাহলে আমি কি করবো এখানে, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটটা ওপেন করবো আগে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন হয়েছে। আমি এখানে একটা করে এখানে প্রেস করতে পারি, এটা ঘর করবো, এবং এবং কন্ট্রোল টিপে আমি এটাই করলাম, ঠিক আছে, এইটুকু করলাম, কন্ট্রোল জেড। বা আপনি যদি এটুকু না করতে চান, তাহলে আপনি কি করবেন, C2 বলবো আমি, C2 এবং H2, তাহলে দুটাই হবে। আমি যেহেতু এই সবগুলো কি করব, মানে H পর্যন্ত, I পর্যন্ত, ঠিক আছে, তাহলে কি করবো আমি, এই দেওয়ার পর C2 দিয়েছি। এবার আমি H2 প্রেস করে ডাইরেক্ট আমার লাস্ট যে নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে I2, তো আমি I2 চেপে দিতে পারি, এখানে চলে আসবে, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ক্লোজ করার পর এন্টার দিব, চলে আসবে 605 নাম্বার পেয়ে যাবো। ফর্মুলাটা আমি আবার বলে দিচ্ছি আপনি কিভাবে করবেন, ঠিক আছে। আমি এটাকে কেটে দিই, ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পর লিখবেন সাম, সাম হয়েছে। ফার্স্ট ব্র্যাকেট ওপেন, কোথা থেকে করবেন আপনি, এই সি থেকে নিয়ে আপনি আই পর্যন্ত করবেন, তাহলে সি থেকে আই পর্যন্ত আপনি সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করার পর আপনি কি করবেন, আপনি এই লেফট কি প্রেস করে চেপে ধরে ড্র্যাগ করলে কিন্তু হয়ে যাবে সেটা, ঠিক আছে। বা আপনি নাম্বার দিয়ে ডাইরেক্ট S2 দিয়ে করতে পারেন, C2 থেকে I2, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ক্লোজ করার পর এন্টার করলেন, 605 নাম্বার হয়েছে। এবার আমি কি প্রত্যেকটা নাম্বারে এরকম ফর্মুলা টাইপ করবো না, কি করবো, এটাকে ধরে আমি এখানে ধরে এটাকে কোণাটা ধরে টেনে দেবো, এটুকু হয়ে গেল। আমি এই পর্যন্ত করবো। দেখো এখানে নাম্বার এখনো কোনো অ্যাড করিনি, তাহলে এখানে এবার আমি যদি এখানে নাম্বার অ্যাড করি, আমি লিখলাম মিস্টার ওয়াই। এবার আমি এখানে লিখলাম কিছু নাম্বার দেখাচ্ছে, অটোমেটিক্যালি দেখবে কিভাবে কাউন্ট হচ্ছে। দেখো 84 মানে 84 চলে গেছে, এখানে আমি 75 দিলাম, 87 দিলাম। তাহলে আপনাকে বারবার আর টাইপ করতে হবে না বা কিছু করতে হবে না, অটোমেটিক্যালি সেটা অ্যাড করে দিবে। হ্যাঁ, এটা হয়ে গেল। এবার এটুকু হয়েছে আমাদের, এটা আমাদের ভালো দেখাচ্ছে, আমি বড় করে দিলাম, ঠিক আছে। নাম্বার হয়ে গেছে আমাদের, 4টা ছেলে আমরা পেলাম, 4 নাম্বার ABCD 4 রোল নাম্বার রয়েছে, ঠিক আছে, 1 2 3 4। এবার আমরা এখানে কি করব, এখানে আমরা পার্সেন্টেজটা বের করতে শিখবো। পার্সেন্টেজ বের করবো কিভাবে সেটা দেখে নিচ্ছি এখানে আমরা, ঠিক আছে। সেম ফর্মুলা ইউজ করতে গেলে কি করবো আমরা, ফর্মুলা ইউজ করতে গেলে আমরা আগে ইকুয়াল ইউজ করবো, ইকুয়াল দিলাম। তাহলে আমরা কি করবো এবার, টোটাল সেল অ্যাড্রেস, টোটাল সেল অ্যাড্রেস কোথায় লেখা আছে, এটা টোটাল সেল অ্যাড্রেস না, এই অ্যাড্রেসটাকে দিলাম আমি এখানে, দিলাম, হয়েছে। ইনটু, এবার কি দেবো আমরা, এবার দেবো আমরা ইনটু। ইনটু বলতে আমাদের স্টারটা যদি রয়েছে কিবোর্ডে, মানে উপরে রাইট সাইডে দেখবে যে নাম্বার বাটন গুলো আছে, নাম্বার বাটনের উপরে রয়েছে আমাদের দ্বিতীয় নাম্বার বাটনটা, স্টার বাটনটা। স্টারটাকে প্রেস করার পর আমি দিব 100, টোটাল মার্কস যেহেতু আমাদের 100 ছিল প্রত্যেকটা সাবজেক্টে, তাহলে 100 দিলাম। হ্যাঁ, বাই, বাই মানে এই 3 নাম্বার বাটনটা আপনার রাইট সাইডে কিবোর্ডে, এই অবলিকটা বা বাই, ঠিক আছে। বাই দেওয়ার পর আমি ফুল মার্কসটা দেবো। টোটাল ফুল মার্কস কত ছিল আমরা জানি 700 নাম্বার। কত নাম্বার ছিল, 700 নাম্বার। কটা সাবজেক্ট আছে, 2 4 6 7, 7টা সাবজেক্টে 700 নাম্বারই হবে, তাহলে 700 নাম্বার দিলাম। এবার আমি কি করবো, জাস্ট সিম্পলি এন্টার প্রেস করে দেবো। দেখো আমার নাম্বারটা চলে আসছে কত, 86 পয়েন্ট এত চলেছে। আমি এইভাবে টেনে দিয়ে সবগুলোকে করে দেবো, তাহলে সবার পার্সেন্টেজ পেয়ে গেলাম আমি এখানে, হয়েছে। এবার এখানে দেখো যে এখানে দেখো এতগুলো নাম্বার দেখাচ্ছে না, একবার মানে দশমিকের পর 4 5 নাম্বার চলে আসছে। আমি এটাকে অতগুলো চাই না, তাহলে আমি কি করবো, এটাকে ছোট করে দেবো। কিভাবে ছোট করবো, আমি এই যে এখানে দেখতে পাচ্ছ ডিক্রিজ ইন্ডেন্ট আর ইনক্রিজ ইন্ডেন্ট পাবো এখানে আমরা, সরি এখানে না, এই যে এই নাম্বার গ্রুপে রয়েছে, নাম্বার গ্রুপে আমি ইনক্রিজ ডেসিমাল আর ডিক্রিজ ডেসিমাল, আমরা ডেসিমালটাকে কমাবো, তাহলে কি করবো, ডিক্রিজে ক্লিক করবো, হয়ে গেল।
আপনি যদি ডেসিমেলে নাই চান তাহলে আমি করে করতে পারেন, বা আমি ডেসিমেলে যদি চাই তাহলে আমি পয়েন্টে নিব, তাহলে 1 ঘর অব্দি নিতে পারি, 2 ঘর নিতে পারি, 2 ঘরই বেসিক্যালি ঠিক হয়, নিলাম। আপনি চান যে আমি এইরকমই মানে সবগুলোকে করবো, তাহলে সবগুলোকে করার জন্য কি করবেন, এভাবে ক্লিক করলেন। হ্যাঁ, এই যে এখানে একটা বটন রয়েছে দেখো পেইন্টার, ফরম্যাট পেইন্টারে ক্লিক করুন, যে ঘরটাকে মানে যেই ঘরটার মানে মতো করবেন তাহলে সেই ঘরটাকে সিলেক্ট করুন আগে। আমি সিলেক্ট করে রেখেছি এই কে নাম্বারটাকে, হ্যাঁ সিলেক্ট করেছি। এবার ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, করার পর আমি এবার এরকম আমি কোনগুলোকে বানাবো, তাহলে আমি সবগুলোকে বানাবো, তাহলে এখানে সবগুলোকে ক্লিক করে দেবো, ঠিক আছে। তাহলে এবার সবগুলো কি এরকমই হয়ে গেল, হয়েছে এটুকু। এবার এই যে আমাদের ওখানে রো গুলোতে দেখাচ্ছে মানে বাউন্ডারি রয়েছে, কিন্তু এই বাউন্ডারি গুলো কোনো যখন প্রিন্ট আউট করবেন দেখতে পারবেন না, তাহলে কিন্তু আপনাকে বাউন্ডারি সেট করতে হবে। যদি বাউন্ডারি সেট করতে চান আপনি তাহলে কি করবেন, বর্ডার সেট করতে চাইলে এভাবে সিলেক্ট করে নেবেন, যেটুকু করবো আমি 1 থেকে 4 অব্দি করবো। আরেকটা কথা আমি শিখিয়ে দিই এখানে তোমাদের, এই যে আমাদের রোল নাম্বারটা, এবার কেউ নাম্বার বেশি পেয়েছে, আমাদের স্কুলে কি হয় যে নাম্বার যার বেশি নাম্বার রয়েছে সে মানে রোল নাম্বার বেশি করবে, ঠিক আছে। আমি এর নাম্বারটা একটু বাড়িয়ে দিচ্ছি, এখানে মিস্টার ওয়াই এর নাম্বারটা বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি 89 করে দিলাম, তবুও একটু কম হয়ে আছে, তাহলে আমি এখানে বাড়িয়ে দিচ্ছি আরো নাম্বারটা, ও কোথায় নাম্বারটা কম আছে, এই 68 কে আমি করে দিলাম 98। তাহলে দেখো এখনো চলো ঠিক আছে, ও 4 নম্বর থেকে আবার কোথায় যাবে, দেখো এখানে আমার যে আমাদের 4 নম্বর রয়েছে 84 নম্বর রয়েছে, যে 1 নম্বর রয়েছে 86 নম্বর রয়েছে, বাকিগুলো কম বেশি রয়েছে। তাহলে আমি কি করব, যে আমাদের যে স্কুলে হাইয়েস্ট নাম্বার পাইছে তাকে আমি প্রথমে নিয়ে আসবো। আমি যখন মানে রোল নম্বর নিয়ে টাইপ করছি তখন তো মানে যে 10 নম্বরে আছে ও তো ভালো নম্বর পেতেই পারে, তাহলে ওকে আমি প্রথমে কিভাবে নিয়ে আসবো, তাহলে এটাকে আমাদের ফিল্টারিং করা বলা হয়, ঠিক আছে। তাহলে আমি কি করব, এইটুকু পার্সেন্টেজ অনুযায়ী করবো আমি, তাহলে পার্সেন্টেজের রোটাকে সিলেক্ট করলাম, উপরে ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল, বা আপনি যেটুকু করবেন তাহলে এই ঘরটা যেহেতু আমি করবো এই কটা ঘর, তাহলে আমি ক্লিক করে নিলাম। করার পর আমি এখানে দেখো এডিটিং গ্রুপটা আছে, এখানে আপনি শর্ট এন্ড ফিল্টার অপশন পেয়ে যাবেন। তাহলে শর্ট এন্ড ফিল্টারে গিয়ে আপনি করবেন শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, তাহলে লার্জেস্ট নাম্বারটা আমাদের, তাহলে কি হচ্ছে এক্সপ্যান্ড দ্য সেকশন অবভিয়াসলি শর্ট করে দাও, তাহলে চলে যাবে, কি হলো এটা আমাদের চলে গেল উপরে। দেখো এবার 1 নম্বর রোল যার ছিল সে আমাদের কত 86%, 4 নম্বর যার রোল ছিল সে পেয়ে গেছে। এবার আপনি যদি চান আমি এগুলো সবগুলোকে সিরিয়াল নাম্বার অনুযায়ী দিতে, তাহলে এখানে আমি একটা ঘর ইনসার্ট করে নিতে পারেন, তাই আমি এখানে কি করব, ইনসার্ট করবো, এখানে ইনসার্ট হয়ে গেল। তাহলে একটা ঘর আমি ইনসার্ট করলাম, এখানে আমি সিরিয়াল নাম্বার দিয়ে দেবো আরো, ঠিক আছে, এস এল নাম্বার, ঠিক আছে। হ্যাঁ দেখো এখানে আবার আলাদা হয়ে আছে না, তুমি কি করবো এই ঘরটাতে বসিয়ে আগে এটাকে আমি ফরম্যাট পেইন্টার করে দেবো, তাহলে এই ঘরটা আমাদের সেম হয়ে যাবে, ঠিক আছে, হয়ে গেছে। এবার আমি সিরিয়াল নাম্বারটা লিখবো, তাহলে 1 2 লিখে দিলাম, 2 লিখে দিলাম, দুটা লেখার পর আমি এই দুটাকে ধরে এই কোণাটা ধরে সিলেক্ট করে দেবো, তাহলে আমি নাম্বার পেয়ে যাবো এখানে, ঠিক আছে। এইটুকু হয়ে গেল নাম্বার, আমি 10 অব্দি নিলাম, হয়েছে। এখানে আমি ফর্মুলাটা যে ইউজ করে রেখেছিলাম তার জন্য অটোমেটিকলি 0 চলে এসেছে, ঠিক আছে। আমি এটা ডিলিট করে দিই, ঠিক আছে, তাহলে দেখতে ভালো লাগবে, ডিলিট করে দিলাম। চলো হয়েছে, এইটুকু এগুলো আপনারা ডিলিট করে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, ঠিক আছে। আমি ডিলিট করে দিচ্ছি, চলো। এবার দেখো এইটুকু আমাদের মার্কশিট তৈরি হয়ে গেছে, এবার মানে বাচ্চাদের রেজাল্ট তৈরি হয়ে গেছে। তাহলে আমি কি করবো এবার, সিরিয়াল নাম্বার 1 2 3 4 5, এখানে রোল নাম্বার দেওয়া আছে, রোল নাম্বার আবার 1 নাম্বার যে একই ছিল, যে 4 নাম্বার ছিল 2 নাম্বার চলে আসছে, যে 3 3 ছিল কিন্তু যে 2 এ ছিল সেই 4 চলে গেছে, কাজুদা কিন্তু খারাপ করেছে তুমি, হ্যাঁ রেজাল্ট। এইবার আমাদের এটুকু হয়ে গেল। এবার আমি কি করবো, এটাকে আমি বর্ডার বানিয়ে নেবো, বর্ডার না বানালে কিন্তু আমি যখন প্রিন্ট আউট করবো সেটা বর্ডার পাবো না। তাহলে বর্ডারের জন্য আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই ফন্ট গ্রুপে যাবে, ফন্ট গ্রুপে এই যে একটা ঘর দেখতে পাচ্ছ বটম বর্ডার, তাহলে এই বটম বর্ডারে ক্লিক মানে বর্ডার গ্রুপটাতে সিলেক্ট করবো আমি এখানে, যে কেমন নেবেন আপনি, চারদিক থেকে নেবেন না খালি শুধু মানে বাউন্ডারিটা নেবেন। আমি যেহেতু অল বর্ডার নেবো, প্রত্যেকটা রোকে কিন্তু আমি মানে প্রত্যেকটা সেলকে কিন্তু বর্ডারে রাখতে চাই, তাহলে অল বর্ডার করলাম, তাহলে প্রত্যেকটা দেখো এবার সেল বর্ডার হয়ে গেছে, হয়েছে এটুকু। এবার আপনি প্রিন্ট আউট করবেন কিভাবে সেটাকে এটা দেখবো আমরা। তো আপনার এইটুকু যদি আমি প্রিন্ট আউট করতে চাই, শুধু আমি এইটুকু, আমার এখানে মানে 1000 বাচ্চা আছে, আমি শুধুমাত্র 5টা ছেলে বাচ্চাকে বা 10টা ছেলেকে আমি প্রিন্ট আউট করতে চাই, শুধুমাত্র এইটুকু করতে চাই, তাহলে আমি এটা সিলেক্ট করে নিলাম, যতটুকু করবো আমি অতটুকু এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি চলে যাবেন এখানে ফাইলে, ফাইলে গিয়ে যাওয়ার পর আপনি প্রিন্ট খুঁজে পাবেন, এখানে প্রিন্টে গিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এইটুকু আমাদের ছোট হয়ে গেছে, তাহলে আমি এখানে কি করবো, বা এখানে আলাদা পেজে চলে আসছে বাকি অংশটুকু এটুকু, তাহলে আমাদের যেহেতু মানে দেখাচ্ছে না একটা পেজে, তাহলে কি করবো আমি পেজটাকে মানে ঘুরিয়ে নেবো বা ল্যান্ডস্কেপ মোড করবো, তাহলে কি ভালো হবে দেখতে। তাহলে এখানে আমি পেজটাকে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন করে দিলাম। তাহলে দেখো এবার সবগুলো নাম্বার চলে এসেছে এখানে প্রায়, তবু কিন্তু আসছে না আমাদের, তবু কিন্তু একটু বাদ চলে যাচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, নাম্বারটা একটু ছোট করতে হবে, আমাদের ঘরটা ছোট করতে হবে।
এই যে স্কেলিং আছে এখানে আমি কি করব, ফিট অল রোজ ইন ওয়ান পেজ, তাহলে সবগুলো কি হবে আমাদের একটা পেজে কিন্তু ফিট হয়ে যাবে। ফিট অল কলামস, যত আমাদের কলামস গুলো রয়েছে সবগুলো কলামস কি একটা করেই ফিট করতে যায়, তাহলে দেখো একটা করেই ফিক্স হয়ে গেল, ছোট করে দিলো এবার নিজে থেকেই, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা করতে পারি। চলো এইটুকু হয়েছে। এবার দেখো প্রিন্ট আউট করতে, এইরকমই কিন্তু আমাদের পেজে প্রিন্ট আউট হবে এখন। তাহলে আমি এবার এটাকে কোন পেজে নিবে সেটা আপনাদের প্রিন্ট আউট অনুযায়ী, কিন্তু বেসিক্যালি যে আমাদের কম্পিউটার মানে প্রিন্ট আউট করি আমরা, তাহলে প্রিন্টারে কিন্তু A4 সাইজে প্রিন্ট আউট করে থাকে, ঠিক আছে। দিলাম আমি। মার্জিনটা যদি আপনি মানে নিতে চান তাহলে কিন্তু আমরা ইচ্ছা মতো নিতে পারেন, আপনি যদি বড় করতে চান বা ছোট করতে চান সেটা করতে পারেন, এখানে কাস্টম করে আপনি কমাতেও পারেন সাইড থেকে। আমি এখানে নর্মালটা রেখেছি, ঠিক আছে। লাস্ট আমি যেটা ছিল এটা ছিল আমার, ঠিক আছে, লাস্ট এটাই ছিল, মানে এদিকে কম এদিকে কম, হয়েছে। এবার দেখো একটা পেজের মধ্যে কিন্তু চলে আসছে, তাহলে এইভাবে কিন্তু আমি প্রিন্ট আউট করতেই পারি। তাহলে এবার আমি এটাকে শুধু এখানে ক্লিক করলেই প্রিন্ট পেয়ে যাবো আমি, ঠিক আছে, প্রিন্ট হয়ে যাবে। আমার যেহেতু প্রিন্টার নেই এখানে ফিক্স করা, তার জন্য আমাকে সেভ করতে পারছি, আমি সেভ করবো না এখানে, জাস্ট এটা আমি রেখে দিলাম এখানে। হ্যাঁ, এবার এইটুকু হয়ে গেল। এবার আপনি এটাকে আমি সেভ করে রাখবো, এতগুলো কাজ করলেন সেভ যদি না করেন সবই তো আপনার মানে ব্যর্থ হয়ে যাবে। হ্যাঁ, আজকাল বেসিক্যালি কি হয় কম্পিউটার গুলোতে অটো সেভ মানে অন থাকে, আপনি কম্পিউটার বন্ধ হয়ে গেলে সেটা অটোমেটিকলি সেভ হয়ে যায়, বাট আপনাকে কিন্তু সেভ করতে হবে। আপনি কাজ করতে করতে মানে মাঝে মধ্যে কি করবেন, কন্ট্রোল এস প্রেস করে দেবেন, আর একবার সেভ করে দিলে কি হবে, অটোমেটিকলি আপনার পুরো ফাইলটাই সেভ হয়ে যাবে। এবার সেভ করে দিলে কোথায় সেভ করবেন সেটা করতে পারেন, বা আপনি এখানে গিয়েও ডাইরেক্ট এই ফাইলে গিয়ে আপনি সেভ অ্যাজ করবেন। সেভ অ্যাজ করার পর আমি আমি এই পিসিতে করতে চাই, পিসিতে করবো, কোথায় করবো, আমি ডেস্কটপে করবো, বা কোথায় করবো সেটা আমি এখানে দেখে নেবো। আমি পিসির মধ্যে ডেস্কটপে নেবো, তাহলে এখানে ডেস্কটপ রয়েছে আমার, ডেস্কটপে আমি এখানে নাম লিখে দেবো খুশি, মানে যা আমি বললাম রেজাল্ট লিখলাম, ঠিক আছে, রেজাল্ট হয়েছে। এক্সেলে রাখবো আমি যেহেতু, তাহলে পিডিএফও বানাতে পারি, আমি এটাকে পিডিএফ বানাই, আমি পিডিএফ বানাই নেবো এখান থেকে, যদি যা ইচ্ছা আপনি বানাতে পারেন, ঠিক আছে। আমি এখানে পিডিএফও বানাতে পারি, পিডিএফ বানিয়ে নিলাম, বা আমি এখানে এক্সেলে রাখবো, যেটা আছে ওটা আমি রাখার দরকার নেই, আমি এবার সেভ করলে কিন্তু সেভ হয়ে যাবে। ওকে, আই হোপ এটুকুর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি আপনাদের কিভাবে মার্কশিট বানাবেন। তাহলে এর পরবর্তী ভিডিওতে আমরা শিখবো বাকি যে স্কুলের যাবতীয় কাজগুলো রয়েছে সেগুলো কিভাবে করবো আমরা একে একে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, প্রতিনিয়ত এভাবে ক্লাস পেয়ে যাবেন ইন্টারভিউ আগে আগে, বা আপনার কম্পিউটার প্রফেশনের আগে আগে। কম্পিউটার প্রফেশন সম্পর্কে যতগুলো আমার মানে নলেজ রয়েছে, আমার যতটুকু ধারণা রয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও লাস্ট, কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। So see you soon in the next video.